সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও খুব 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 ভালো আছি। আজকে সকালটা এখন থেকেই শুরু করলাম। তো সকালবেলাটা শুরু করলাম একটাই কারণ, আজকে কোনো ব্লগ ভিডিও এখনও তোলা হয়নি। তো মেয়ে ওদিকে রান্নাবান্না করছে, তো তোমাদেরকে দেখাবো। রান্নাবান্না বলতে মুড়ি খাবার বেসনটা করছে ঠাম্মাতে আর মেয়েতে, তোমাদেরকে অলরেডি ভিডিও করে দেখাবো। তো ওর জন্য ভাবলাম রোজই তো ভয়েস ওভার দিয়ে তোমাদের সাথে কথা বলি, তো আজকে ভাবলাম যে একটা মানে নর্মাল একটা কথাই তোমাদের সাথে শেয়ার করি। তো চলে এসেছিলাম ছাদে, প্রচণ্ড রোদ উঠেছে। সকালবেলা মোটামুটি বাসি কাজকর্ম সব হয়ে গেছে, কারণ সকালে লাইভ করছিলাম, আজকে সকালে লাইভটা করে নিয়েছি। তো ওর জন্যই ভাবলাম যে কোনো ভিডিও তোলা হয়নি। আর এই যে ছেলে এদিকে চা নিয়ে চলে এসেছে, যে দেখো রোদে বসে এখন চা খাচ্ছে। সবে ঘুম থেকে উঠলো, এখন বাজছে বেলা 10টা। তাহলে বুঝতে পারছো যে কত দেরি করে ও ঘুম থেকে উঠেছে আজকে। তো চলো বাকি কাজকর্মগুলো এবার টুকটুক করে করবো। সারাদিন যা যা করি সবটুকু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো, ঠিক আছে? চলো দেখতে থাকো। কটা বাজে রে? 10টা। 10টার সময় উঠে চা? পড়াগুলো কখন হবে? হ্যাঁ, পড়াগুলো কখন হবে? সে তো বটেই। আজকে পড়া আছে তো? হুম, আজকে আছে। ম্যাডাম বললো কাল থেকে পড়াবে না, কাল তো সরস্বতী পুজো, আজকে তো কিছু নয়। কাল পড়াবে, কাল ছুটি। ঠিক আছে, চ খেয়ে দে, পড়াটা করে নিবি ম্যাডামের। তো তারপরে গাইস এই যে দেখো চলে এলাম নিচে। নিচে এখন অনেক কাজ বাকি, কিচ্ছু এখনো কাজ মানে রান্না বান্নার কোনো কাজ হয়নি। তো আস্তে আস্তে এই যে দেখলাম মেয়ে এদিকে বেসন করছে, আর বা ওর মানে তোমাদের দাদাভাই এদিকে সবজি বাজার নিয়ে এসছে, নিয়ে এসে ওষুধ নিয়ে যাচ্ছে। মানে ও তো হোমিওপ্যাথি ওষুধ, আমার শাশুড়ি মা আর হচ্ছে তোমাদের দাদাভাই দুজনা হচ্ছে মানে হোমিওপ্যাথি ওষুধ খায়, ওরা অ্যালোপ্যাথি খুব একটা প্রেফার করে না। চলো কালকে যেহেতু পঞ্চমী মানে সরস্বতী পুজো, তো তার জন্য সবজি বাজার করেছে। তো কি কি সবজি বাজার করেছে চলো তোমাদেরকে এরপর একটু দেখাই। সিজনে আমাদের যে সিজনে পঞ্চমী আছে, তো সিজনে রান্না করতে হয়, মানে কলাই সিদ্ধ আর এই সবের ব্যাপার থাকে। 5 রকমের কলাই, 5 রকমের ফল, সবজি, সব কিছু ফল নয় সবজি দিয়ে রান্না বান্না হয়। তো চলো কি কি এনেছে না এনেছে সবটুকু তোমাদের সঙ্গে। একটা বিষয় সব থেকে বেশি আশ্চর্য লাগলো, মেয়ে কিন্তু অলরেডি বড় হয়ে গেছে, দেখে কিন্তু এবার বোঝাই। তাই তোমাদের সঙ্গে ভাবলাম একটুখানি শেয়ার করি ভিডিওটা, কারণ মেয়ে আস্তে আস্তে কিন্তু বেসন করা মানে পেঁয়াজি রান্না করা, ডিম ভাজা, তারপরে ব্রেড চপ, এগুলো কিন্তু মোটামুটি আমার মেয়ে করতে পারে। শ্বশুরবাড়ি গেলে অন্তত শাশুড়ি বলতে পারবে না যে আমার মাকে তোমার মা কিছু শিখিয়ে পাঠায়নি, এরকম একটা ব্যাপার। চলো ও এদিকে বেসন করছে আর আমি ওদিকে দেখি তোমাদের দাদাভাই কি কি সবজি নিয়ে এসছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব, দেখাবো যে কি কি সবজি আমাদের যেহেতু এইসব কলাই সিদ্ধ এইসব রয়েছে, তো সেগুলো তোমাদেরকে সবটুকু শেয়ার করবো। তো এই যে দেখো এখন সবজিগুলো তোমাদের দাদাভাই গোছাচ্ছে, সব ঢেলে দিয়েছে। ফুলকপি, বাঁধাকপি, মানে আজকে কিছু রান্না হবে, কালকে কিছু রান্না হবে। একটু কমই এনেছে, কারণ আমরা দুদিন বাড়িতে থাকবো না, তোমরা সবাই জানো। তো ওর জন্যই ভাবলাম যে অল্প একটু সবজি আনতে বলেছে, যে বেশি কিছু নিও না, মা একা এত কিছু রান্না বান্না করতে পারবে না। আমাকে দেখাচ্ছিল যে দেখো আর কিছু আনতে হবে কিনা, তার মতো নিয়ে আসবো। তো মটরশুঁটি, তারপর রাঙা আলু, আলু গোল আলু, ছোট ছোট আলু, তো ওগুলো আমাদের লাগে, মানে আমরা ওগুলো মানে ওই কলাই সিদ্ধতে সিজনে পঞ্চমীতে দেওয়া হয়। 5 রকমের কলাই, 5 রকমের আলু, তারপরে তোমার বেগুন, সব কিছু সিম, সব কিছু দিয়ে ওটা একটা মানে কলাই সিদ্ধ। এগুলো যাদের যাদের রয়েছে তারা সবাই অলমোস্ট জানো, আর যাদের নেই তাদের বিষয়টা আলাদা। তো আমি যতটুকু পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, বুঝতেই পারছো একা হাতে সব কিছু সামলাতে হয়। যতটুকু ভিডিও ফুটেজ পারছি ততটুকু শেয়ার করার চেষ্টা। আমি সবটুকু গুছিয়ে আর করে দেখে নিলাম যে না অলমোস্ট ঠিকই রয়েছে। তারপর শাশুড়ি মাকে বললাম যে মা একটু দেখে নিন, কারণ আমি তো এখনও সেরকমভাবে খুব একটা ইয়ে করি না, তো আমি অতটা ভালো করে দেখি, কারণ এগুলো এখন সত্যি কথা বলতে এখন শাশুড়ি মাই এই জিনিসগুলো এখনও করে যাচ্ছে। এবার পরবর্তীকালে শাশুড়ি মার বয়স হলে এখন কি হবে জানি না, বাট এখনও কিন্তু মাই এই জিনিসগুলো সবগুলো হ্যান্ডেল। বাড়ির কাজকর্ম বলতে আমার শুধু রান্নাবান্না, ঘর মোছা, ঝাঁট দেওয়া, কাপড় কাচা, এইগুলো। বাট বাড়তি যে পুজো আজা থাকে, তারপরে যে আদার্স যেগুলো মানে পাল পার্বণের যে অনুষ্ঠানগুলো হয় না, সেগুলো কিন্তু একটা জিনিস কি জানো তো, বাড়িতে বয়স্ক মানুষ থাকলে কিন্তু এই জিনিসগুলো অনেকটা হেল্প হয় গো। আর একা একা মানুষ হলে কিন্তু এইসব জিনিসের প্রচুর কষ্ট করতে হয়, প্রচুর কষ্ট। তো ওগুলো গুছিয়ে টুছিয়ে রেখে দিয়ে এখন দেখো মুড়ি খেতে বসে পড়েছি, স্নান করে নিয়েছি, মেয়েকে নিয়ে বেরোবো জুতো কিনতে। তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো তার মধ্যেই কানি রান্না বসিয়েছি, রান্না বসিয়ে দিয়ে একদিকে আমি খেতে বসে পড়েছি। আমি খেতে খেতেই মেয়েকে বলছিলাম যে স্নানটা করে নে, নাহলে কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে যেতে, দোকানটা
জলটা বন্ধ হয়ে যেতে পারে। আর যেহেতু বাইরে বেরোবো তোমরা সবাই জানো, আর মেয়ের জুতো সেরকমভাবে খুব একটা নেই, মানে আছে ছিঁড়ে গেছে, তার জন্য মেয়ে বুঝতেই পারছো মেয়ের আবদার একটা অন্যরকম হয়, তো সেই কারণে ভাবলাম ওকে একটু জুতো কিনে দেবো, তো সেই কারণে আসলে কি বলতো অনেকদিন ভয়েস ওভার দেওয়া হয়নি, তো কি বলছি কি না বলছি নিজেই যেন বুঝতে পারছি। তারপরে আমি রান্নাঘরে চলে এসেছিলাম সবজি কাটতে, দেখো সবজিটা কেটে নিচ্ছে, এদিকে কড়াই কিন্তু আমি অলমোস্ট রান্না বসিয়ে দিয়েছি, একটা রান্না হচ্ছে আর এদিকে আমি বাঁধাকপিটা কেটে নিচ্ছি। তো বাঁধাকপির আজকে তার জন্য বাঁধাকপিটাকে কি করতে হচ্ছে, বড় বড় করে কেটে নিতে হচ্ছে, যতটা বড় বড় করে কাটা যায় ততটা বড় বড় করে কেটে নেবে, কেটে নিয়ে এটাকে ভালো করে ধুয়ে সিদ্ধ করতে দিতে হবে। তো আমি ভাবছি তো সবটুকুই তোমাদের সাথে শেয়ার করার ইচ্ছে আছে, দেখা যাক কতটা শেয়ার করতে। চলো অলমোস্ট আমার বাঁধাকপিটা কাটা কমপ্লিট, এবার আমি এটাকে ভালো করে এখন ধুয়ে তারপর সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। যেহেতু আমার বাঁধাকপিটা একটু শুকিয়ে গিয়েছে তার জন্য আমাকে একটু বেশিক্ষণ সিদ্ধ করতে হবে, নাহলে কিন্তু মোটামুটি অলমোস্ট 8 থেকে 10 মিনিট সিদ্ধ করলেই কিন্তু বাঁধাকপিটা সিদ্ধ হয়ে যাবে। চলো আগে সিদ্ধ করে নিই, তারপর দেখাচ্ছি কি করতে হবে। চলো এই যে দেখো আমার বাঁধাকপি অলমোস্ট সিদ্ধ হয়ে গেছিলো, তো আমি এটাকে জল ঝরিয়ে নিয়েছি, একটা টমেটো দিয়েছিলাম, টমেটো আর বাঁধাকপি, টমেটোটা নিচে দিয়েছি আর দেখা যাচ্ছে না, তো প্রচণ্ড গরম, চলো এটাকে আগে পেস্ট করে। চলো এটাকে আমি এখন ভালো করে একটুখানি পেস্ট করে নেব। আগে মিক্সিতে বড়টাই নিয়েছি, কারণ ছোটোটার মধ্যে হলে আমাকে দুবার করে দিতে হতো, তার জন্য চলো একটু জল দিয়ে দিচ্ছি, নাহলে কিন্তু এটা কিন্তু খুব টেস্টি হয়, যারা এরকম ভর্তা করে খেতে পারবে তাদের কিন্তু খুব ভালো। তারপরে আমার রান্নাবান্না শেষ করে আর ভিডিও করতে ভুলে গেছিলাম, তোমাদেরকে ভর্তা দেখানো হয়নি, পরে দেখিয়ে দেবো। মা আর মেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন জুতো কিনতে, তো চলো আগে জুতোটা নিয়ে আসি, প্রচণ্ড দেরি হয়ে গেছে, অলরেডি 1:45 বাজে, দোকান কিন্তু বন্ধ হয়ে যাবে। এখন হেঁটে হেঁটে যাচ্ছি, তোমাদের দাদাভাই আসছে তার সাথে গাড়ি করে আমরা সবাই মিলে, আর মধ্যখানে আমি ফোন করে দিয়েছিলাম, আমি বললাম তুমি একটু এগিয়ে আসো, আমরা ততক্ষণ হেঁটে যাচ্ছি। তো তারপরে যে দেখো আমরা বাইকে করে 3 জনে চলে যাচ্ছি জুতো কিনতে, মেয়ে তো খুব এক্সাইটমেন্ট জুতো কিনবে, আর ওদের তো বলতেই লাগে না, নতুন জুতো মানে ওদের একটা এক্সাইটমেন্টই আলাদা। চলো অলমোস্ট দোকানে চলে এসেছি, এখন দোকানের ভিতর ঢুকবো, যে তোমাদের দাদাভাই ওইদিকে চলে গেছে, আমরা রাস্তাটা কভার করে, আর মেয়ে তো দেখেও শান্তি যে দোকানটা খোলা আছে, অ্যাটলিস্ট কিছু হোক না হোক দোকানটা খোলা আছে। চলো আগে জুতোটা নিয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা মানে শেয়ার করবো যে কি জুতো নিলাম। দোকানের ভিতরে গিয়ে আমার ভিডিও করতে খুব একটা ভালো লাগে না, তাই আর ভিডিও ফুটেজ নেবো না। এই যে দোকানের মালিক ওখানে দাঁড়িয়ে রয়েছে, তবে এনাদের দোকানে জুতো কিন্তু আমার বেশ ভালো লাগে, মানে বেশ কোয়ালিটি ফুল আর খুব সুন্দর জুতোগুলো হয়, আমার ভীষণ ভালো লাগে, তার জন্য আমরা যখনই কিছু জুতো কিনি না কেন আমি এর দোকান থেকেই নিয়ে যাই ভীষণ। তারপরে আমরা অলমোস্ট জুতো কিনে এখন বাড়ি ফিরছিলাম, বাড়ি ফেরার পথে আমাদের এই যে জমিটা তোমাদেরকে দেখাচ্ছি, এই জমিটা নিয়ে কিন্তু আন্দোলন চলছে, তোমরা প্রত্যেকেই জানো কিনা জানি না, বলে একটা ন্যাশনাল হাইওয়ে হচ্ছে, তো সেই ন্যাশনাল হাইওয়ের মধ্যখানে কিন্তু আমাদের জমিটা পড়েছে, তো সেই জমি নিয়ে অনেক কিছু চলছে, তাই আমার বর এখন ঘিরে দিয়েছে, এটা নিয়ে অনেক কমপ্লেন করা আছে, তোমাদের সাথে পরে শেয়ার করব। আর এই যে জুতো নিয়েছে তোমাদেরকে দেখিয়ে দিলাম, আমার মেয়ে কি জুতো নিয়েছে দেখতেই পাচ্ছ, মানে কি জুতো নিয়েছে, জুতোটা আমার বেশ খুব একটা পছন্দ হয়নি, কিন্তু আমার জিনিসটা একদমই ভালো লাগেনি, কিন্তু যেহেতু ও পড়বে, মানে যে পড়বে বিষয়টা যদি তার ভালো লাগে তাহলে ঠিক আছে ভাই, কোনো ব্যাপার না, বাট আমরা যেহেতু পরবো না তাই আমি আর কিছু বলিনি। এবার চলো জুতোটা এখন পরে নিয়েছে, পরে একটু ঠাম্মাকে দেখাবে, চলে দেখাবে যে মোস্ট অফলি বেশ ভালোই, তো যাই হোক চলো, যে পরবে সে খুশি থাকলেই হচ্ছে ভালো। চলো এখন দেখি কেমন লাগছে জিনিসটা, তোমাদেরকে একটু ভিডিও করে আমি দেখাচ্ছি, আর ওর ঠাম্মাকে দেখাবে, এখন নিজে পড়েছে, ভিডিওটা যে এত স্লো মোশন হয়ে গেছে আমি সত্যিই। ঠাম্মা এখন চাটনি বানাচ্ছে, চলো ঠাম্মার কাছে গেছে দেখাতে, ঠাম্মা এবার দেখে বলছে, যেহেতু বিষয়টা আমার খুব একটা ভালো লাগেনি তাই আমাকে বলছে তোমার কোনো চয়েস নেই, দেখো ঠাম্মার পছন্দ হয়েছে, বাবুই পছন্দ হয়েছে, তোমারই শুধু, আমি আর কিছু বলিনি। তো যাই হোক চলো, ওর ঠাম্মাকে দেখিয়ে কিছু কথা বলছিল, আর সত্যি কথা বলতে এমনি দেখতে খুব একটা ভালোই লাগছে সামনে থেকে, কিন্তু ও তো ধরো খুব একটা মানে নয়, মানে জিনিসপত্র খুব একটা বাগিয়ে গুছিয়ে রাখতে পারে না, সেক্ষেত্রে ওকে না নর্মালি কিনে ভালো জিনিস দিলে ও কিন্তু মানে সচরাচর না যত্ন করে রাখতে পারে না, তার জন্য ওকে চেষ্টা করি নর্মাল জিনিস দেওয়ার, যাতে রাফ ইউজ করতে পারে এবং নষ্ট হয়ে যাবে তারপর ফেলে দিয়ে আবার নতুন জিনিস। দামি জিনিসের মর্ম খুব একটা বোঝে না বা তার যত্নও করতে পারে না, তো তার জন্য ওকে সবসময় আমরা যা জামা প্যান্ট থেকে শুরু করে সব কিছু, খুব একটা দামি জিনিস আগে দিতাম বাট এখন কিন্তু দিই না। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, এখনকার মতো এইটুকুই, টাটা।